দেখুন আমরা রাত্রিরেও কাজ চলছে এখানে। রাত্রিরে আমরা একটি কলমের ঢালাই দিচ্ছি, কারণ আমাদের এই কলমটা খুব ইমার্জেন্সি ছিল। আমাদের মাটি কাটার সময় মাটিটি ভেঙে গেছিলো, পাশের মাটি প্রায় 2.5 ফিট মতো মাটি ভেঙে যায় হঠাৎ করে। কারণ বৃষ্টি হচ্ছিলো, প্রচুর বৃষ্টির কারণে মাটি নরম হয়ে মাটি ভেঙে পড়ে যায়। পরে আমরা ডেলি লেবার নিয়ে মাটি কাটা লোক দিয়ে খুব দ্রুত মাটিটি অপসারণ করার পরে আমরা ঢালাই শুরু করি। ঢালাইটি ম্যাক্সিমাম 12টা 12:30টার ভিতরে আমরা শেষ করতে পারছি। দেখুন এই যে ঢালাইয়ের এখন বর্তমান অবস্থা, এটা আমরা স্লোপ করব। এটাও ফাইনাল ফিনিশিং না, আমরা এখনও স্লোপ করব। ভিডিওটি আপনারা দেখছেন, অবশ্যই কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি জানানোর জন্য চেষ্টা করব। আপনার জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার প্রজেক্টে একটি শর্ট কলাম ঢালাই কাস্টিং করব। এটা হচ্ছে কোনলো বেসপি, যে কেমিক্যালটা দেখলেন এটা হচ্ছে 1 ব্যাগ সিমেন্টে 250 গ্রাম দিতে হয়। এই কেমিক্যালটা দিয়ে আমরা শর্ট কলাম করব। এই যে পানিটা দেখছেন, পানির ভিতরে মিক্সড করা হয়েছে কেমিক্যাল। আপনার 1 ব্যাগ সিমেন্টে 22 থেকে 23 লিটার পানি লাগে। আমার যে কলমের রেশিও এটা হচ্ছে 100:2.5, মানে এর পিএচআই হচ্ছে 4000 পিএচআই। দেখুন রডগুলো সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আমি চেক দিয়েছিলাম, বোর্ডের সলও চেক দিয়েছি, বোর্ডটা কমপ্লিট। আমার এখানে যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার সিমেন্ট এবং পানি একসাথে মিক্সড করে এটা বোর্ডের ভিতরে দেওয়া হলো। তার আগে আমরা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি ভিতরে। এবং এই যে দেখুন মিক্সচার ম্যাশিংয়ের মাধ্যমে এখন মশলাটি নামানো হচ্ছে। আপনার মিক্সচার ম্যাশিংয়ের ভিতর যখন প্রপারলি সিমেন্ট, বালু এবং 3-4 স্টোন দেওয়া আছে আমার এখানে, এটা 2 মিনিট ধরে ঘোরানো হয়। 2 মিনিট ধরে ঘোরানো হলে আপনার মশলাটা আর কি ভালো মিক্সড হয়। এখন হচ্ছে তারা ঢালাই শুরু করবে। তাই দেখুন ভাইব্রেট ম্যাশিং, নজেলটি হচ্ছে 2 ইঞ্চি। আপনার ভাইব্রেট করার সময় নজেলটি যেন খারাপভাবে তারা ভাইব্রেট করে এটা খেয়াল রাখবেন অবশ্যই। আর বোর্ডে পর্যাপ্ত সাপোর্টিং আছে কিনা এটাও চেক করবেন। অনেক সময় আপনার বোর্ডগুলো ফেল করে, কাজ করার ক্ষেত্রে অনেক সময় বোর্ডগুলো ফেল করে। আমার এই অ্যানাদার একটি প্রজেক্টে এমন হয়েছিল, ঢালাইয়ের সময় হঠাৎ করে ওটা তো স্টিল শাটার ছিল, স্টিল শাটারে ব্রেক করছিল। পরে আমরা ফুল শাটার খুলে মশলাগুলো আবার নামানোর পর আবার বোর্ড ঠিক করে আবার পরে ঢালাই করা হয়েছে। এখন আমি একটা যেটা দিচ্ছি এটা হচ্ছে শর্ট কলাম, মানে আমার এইটে ছোট কলাম আছে পাশের থেকে, এটার আমি শলটা চেক দিচ্ছি। আপনারা অবশ্যই শলটা ভালো করে চেক দিয়ে নেবেন, সেন্টার চেক দিবেন এবং বোর্ডগুলো ভালো করে চেক দিয়ে তারপরে ঢালাইয়ের কাজ শুরু করবেন। তাদের ঢালাইয়ের পারমিশন দিবেন। ঢালাইয়ের পূর্বে পাথরগুলো ভালো করে ওয়াশ করে নেবেন অবশ্যই। এবং ওরা কিন্তু এই কাজে খুব ফাঁকি দিতে চায়, এরা সহজে যদি না বোঝেন অবশ্যই উল্টাপাল্টা বুঝাই দিবে। এসব মিস্ত্রিরা খুব একটা ভালো না। আপনি আপনার মতো সুবিধা মতো সব চতুর্দিকে বোর্ড সল চেক দিয়ে তারপরে ঢালাই করতে পারমিশন দেবেন। সবগুলো ঠিকঠাক থাকলে একজন ম্যান রাখবেন ঢালাইয়ের কাছে, সে যেন রেশিওটা ফলো করে, যে যারা ঠিক মতো বালু, সিমেন্ট, পাথর মিক্সড করছে কিনা, কেমিক্যাল দিচ্ছে কিনা। আমরা ঢালাইয়ের সময় কোনলো বেসপি কেমিক্যাল দিই।